বীজপুর বিধানসভা এলাকায় ভোটের আবহে এক সৌজন্য সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হঠাৎই পৌঁছে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের বাড়িতে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস দাবি করেছেন এই সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্যের জন্য। তার কথায়, শুভ্রাংশু আমার বহুদিনের বন্ধু, আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার বাবার মৃত্যুর সময় বিধি নিষেধের কারণে আসতে পারিনি, তাই আজ দেখা করতে এলাম। একই সুর শোনা গিয়েছে শুভ্রাংশু রায়ের মুখেও। তিনি জানান এটি সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্কের সৌজন্য সাক্ষাৎ, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে বন্ধুর প্রতি শুভ কামনা জানাতে তিনি কুণ্ঠা বোধ করেননি। অকপটে তিনি বলেন, ও ভালো রেজাল্ট করুক সেই কামনাই করি। সৌজন্য সাক্ষাৎকার। সুদীপ্ত আমার জুনিয়র, এসে বাবাকে প্রণাম করলেন, আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করলো, মার ছবিতেও প্রণাম করলো। এমনি সৌজন্য কথাবার্তা হলো। কিন্তু দল তো আলাদা। বা থাকতেই পারে। পশ্চিমবাংলার সংস্কৃতি কৃষ্টি যা আছে, একজন মানুষ আর একজনের পাশে দাঁড়াবে, এটাই তো কাম্য। কিছুদিন আগে আমি পিতৃহারা হয়েছি, ও আসতে পারিনি, এখন এসে আমার পাশে দাঁড়িয়েছে, এইটুকুই কথা হয়েছে। না না, একদম ভোটের আবেদন নয়। তার সাথে আমি রাজনীতি করেছি, এলাম। তার থেকে মানে তার শরীর কেমন আছে, পরিবার কেমন আছে এবং মুকুল কাকু গত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। আমি বাড়িতে আসতে পারিনি শুধু এই জন্য। হ্যাঁ, তার সাথে অবশ্যই বললাম যে দীর্ঘদিন উনি বীজপুরের এমএলএ ছিলেন, আমি বললাম যে আশীর্বাদ করবেন যেন বীজপুরের মানুষের জন্য আমিও কাজ করতে পারি।